সানি ইমাম হযরত মাওলানা মুফতি সারোয়ার হোসেন সাহেব কিছু নসিহতমূলক কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ তাআলার এক আমানত ছিল। আল্লাহ তাআলা বান্দা দুনিয়াতে দীর্ঘদিন ছিলেন বান্দি, উনি আমাদের কাছ থেকে আল্লাহর আমানত আল্লাহর কাছে চলে যাচ্ছেন। আমরা সুন্দরভাবে ওনাকে আল্লাহর দরবারে বিদায় দেওয়ার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনাকে সুপুর্দ করার জন্য আমরা সকলে আসছি। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের এই মাইয়াতকে সামনে রেখে, এটা আসলে ওয়াজ নসিহতের সময় না, সবচেয়ে বড় নসিহত মাইয়াতের কে সামনে রেখে আমাদের যে সবচেয়ে বড় নসিহত হাসিল করার দরকার সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। এটাকে স্মরণ করার জন্য আমরা জানাজায় অংশগ্রহণ করি। ওই জিনিসটা যাতে আমাদের স্মরণে থাকে, এক নাম্বার নসিহত। দুই নাম্বার, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হইল আমরা শোনার পরে আমি নিজ দায়িত্বে এক খতম কোরআন শেষ করে এখানে আসছি। একজন মাইয়াতের জন্য সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় উপকারী জিনিস হলো তার জন্য দোয়া করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে মাইয়াতের জন্য দোয়া করলে মাইয়াতের উপকার, যে দোয়া করবে তার জন্য উপকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, তার জন্য দোয়া করলে কি আমার দোয়া তার কবরে পৌঁছবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু আহাদুহুমা আও ওয়ালিদাহু ওয়া ইন্নাহু লাআকুন ফায়াস্তাগফিরু লাহুমা ওয়া ইয়াদউ লাহুমা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মারা গেল তখন যদি তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করে, এটা অবশ্যই দোয়া তার আত্মীয়র কবরে পৌঁছে। ওই জায়গায় ওই আত্মীয়র লাভ হইল, সে যদি তার এই মৃত আত্মীয়ের সাথে সারা জীবনে কোনো একদিন খারাপ ব্যবহার করে থাকে, যার কারণে সে কষ্ট পাইছে, মৃত মানুষ মরহুম কষ্ট পাইছে, সে যদি লাগাতার তার এই মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকতুবাল্লাহু বাররান, অবশেষে ওই ব্যক্তি যে দোয়া করতেছে আল্লাহ তাআলা তাকে বাধ্যগত নেককার সন্তান হিসেবে কবুল করে। আমিন। এই জন্য আমাদের যে সকল আত্মীয় স্বজন মারা যায়, আমাদের দ্বারা যদি কোনো তাদের প্রতি ভুল ভ্রান্তি হয়ে থাকে, মাপ চাইতে পারি নাই, সুযোগ ছিল না, হঠাৎ করে মারা গেছে, আমাদের এক নাম্বার করণীয় হইল তার জন্য বেশি বেশি দোয়া করা। তাহলে তার সাথে যে আমার অন্যায় আচরণ হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, এগুলো আল্লাহ তাআলা মাফ করে আমাকে তার বাধ্যগত নেককার সন্তান হিসেবে কবুল করবে। এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা হইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন মৃত মানুষ মরহুম দেখবো তার জন্য জান্নাতে অনেক নাজ নেয়ামত। সে বলবে, ইয়া রব্বি আন্না লিহাজিহি, আমার এই মর্যাদা কিভাবে অর্জন হয়েছে? তখন আল্লাহ তাআলা বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, হে আমার বান্দা, তোমার সন্তান যেই সন্তান দুনিয়াতে রেখে আসছিলা, ওই সন্তান তুমি দুনিয়া থেকে আসার পর লাগাতার সব সময় তোমার জন্য দোয়া করছে। ওই তোমার সন্তানের দোয়ার বরকতে, তার ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে এই মর্যাদা দান করছি।